নমস্কার বন্ধুরা, আজ আমরা ভগবদ্গীতার দশম অধ্যায় বিভূতি যোগ এর ওপর আলোচনা করব। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তার অনন্ত মহিমা ও বিভূতিগুলোর বর্ণনা দিয়েছেন। এগুলো জানলে আমরা বুঝতে পারব কিভাবে ঈশ্বর এই মহাবিশ্বের প্রতিটি কোণায় বিরাজ করছেন। চলুন সহজ বাংলায় এর গভীর জ্ঞান অনুধাবন করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করুন। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে নিজের অসীম শক্তি, মহিমা এবং উপস্থিতি সম্পর্কে অর্জুনকে বলেন। এই জ্ঞান অর্জনের মাধ্যমে ভক্তরা ঈশ্বরকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারেন। অথবা বহুনৈতেন কিম জ্ঞানেন তবার্জুন বিষ্টভাহম ইদং কৃৎস্নম একাংশেন স্থিত জগৎ, অর্থাৎ হে অর্জুন, আমার এক ক্ষুদ্র অংশ দিয়েই আমি এই পুরো জগৎকে ধারণ করেছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে অর্জুনকে বোঝাতে চান যে তার অসীম শক্তি এবং মহিমা এতটাই বিরাট যে তিনি তার একটি ছোট অংশ দিয়েই সমগ্র সৃষ্টিকে ধারণ এবং নিয়ন্ত্রণ করছেন। এর মাধ্যমে ভগবান ইঙ্গিত দেন যে তার উপস্থিতি সর্বত্র এবং তার শক্তি সীমাহীন। তিনি সৃষ্টির প্রতিটি অণু পরমাণুতে বিরাজমান। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমার সম্পূর্ণ শক্তি এবং মহিমা জানার প্রয়োজন নেই। আমি আমার এক ক্ষুদ্র অংশ দিয়ে এই গোটা জগৎকে ধারণ করছি এবং সেটিই যথেষ্ট। অর্থাৎ ঈশ্বরের মহিমা এমন যে মানুষ তা পুরোপুরি উপলব্ধি করতে অক্ষম। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চান যে ঈশ্বর সৃষ্টির মূল। এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির পেছনে রয়েছে তার এক অতি ক্ষুদ্র শক্তি। ভগবান সর্বত্র বিরাজমান এবং এই জগতের প্রতিটি জীব ও বস্তুতে তার অস্তিত্ব অনুভূত হয়। মানুষ ঈশ্বরের পুরো মহিমা উপলব্ধি করতে সক্ষম নয়, তবে তার শক্তি, দয়া এবং উপস্থিতি সর্বত্র ছড়িয়ে আছে। উদাহরণ, মানবদেহে একটি জটিল মেশিনের মতো কাজ করে। হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস এবং মস্তিষ্কের কাজ, এগুলো এমনভাবে ঘটে যে মনে হয় একটি অদৃশ্য শক্তি আমাদের চালনা করছে। এটি ঈশ্বরের সেই ক্ষুদ্র শক্তির পরিচায়ক যা জীবের মধ্যে প্রাণের সঞ্চার করে। সমুদ্রের একটি ঢেউ বিশাল সমুদ্রের সম্পূর্ণ রূপ নয়, তবে সেই ছোট ঢেউও সমুদ্রের শক্তি এবং মহিমার সাক্ষ্য বহন করে। তেমনি ভগবানের ছোট একটি অংশ থেকেও আমরা তার অসীম শক্তি অনুভব করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের এই শ্লোক আমাদের জানায় যে ঈশ্বরের শক্তি, দয়া এবং উপস্থিতি সীমাহীন। আমরা সেই শক্তিকে বুঝতে পারি না, তবে তার এক ক্ষুদ্র অংশ দিয়েই তিনি জগৎকে ধারণ এবং পরিচালনা করেন। আমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞ থাকা এবং তার আদর্শ অনুসরণ করে জীবনকে সার্থক করে তোলা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন উদাহরণের মাধ্যমে বোঝান যে তার শক্তি কিভাবে প্রকৃতির বিভিন্ন উপাদানের মধ্যে প্রকাশিত হয়। অহম আত্মা গুড়াকে সর্বভূতাশয়স্থিত, অর্থাৎ হে অর্জুন, আমি সকল জীবের হৃদয়ে আত্মা হিসাবে বিরাজ করছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি কেবল মানুষ বা দেবতা নই, আমি সকল জীবের মধ্যে অন্তর্নিহিত আত্মা। আমি তাদের চেতনার কেন্দ্রবিন্দু, যা তাদের বেঁচে থাকার শক্তি যোগায়। তিনি অর্জুনকে বোঝাতে চান যে তার শক্তি কেবল যুদ্ধের ময়দানে নয়, প্রতিটি জীবের হৃদয় অনুভব করা যায়। এই আত্মাই প্রকৃতির প্রতিটি প্রাণের মূল চালিকা শক্তি। যেমন গাছ, পশু, নদী, পাহাড়, সব কিছুতেই শ্রীকৃষ্ণের শক্তি বিরাজমান। সৃষ্টির প্রতিটি অংশে তার শক্তি কাজ করে চলেছে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে অনুধাবন করতে সাহায্য করে যে ঈশ্বর আমাদের মধ্যেই বিরাজমান এবং আমরা সবাই একই চেতনার অংশ। উদাহরণ, কখনো কখনো জীবন চরম কঠিন হয়ে ওঠে, কিন্তু আমাদের হৃদয়ের গভীরে এক শক্তি জাগ্রত হয় যা আমাদের বলে, তুমি পারবে। এটি ঈশ্বরের আত্মা, যিনি আমাদের ভেতরে শক্তি যোগান। যেমন একজন পর্বতারোহী যখন পাহাড়ের চূড়ায় উঠতে ক্লান্ত হয়ে পড়ে, তখন তার মধ্যে থাকা সেই সাহসিক শক্তি তাকে এগিয়ে নিয়ে যায়। নদী থেকে সমুদ্র, মেঘ থেকে বৃষ্টি, শিশুর জন্ম থেকে বৃদ্ধের মৃত্যু, এই চক্রের প্রতিটি স্তরে ঈশ্বরের আত্মার কার্যকলাপ রয়েছে। এটি দেখায় যে জীবন এবং প্রকৃতি এক অপরিসীম শক্তি দ্বারা পরিচালিত। এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বর আমাদের চারপাশে এবং আমাদের মধ্যেই বিরাজমান।
আমরা যদি প্রকৃতি ও জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের এই অন্তর্নিহিত শক্তি অনুভব করতে পারি, তবে আমরা নিজেকে এবং অন্যকে আরও ভালোভাবে বুঝতে শিখব। এটি আমাদের মধ্যে সহানুভূতি, আত্মবিশ্বাস এবং জীবনের প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা জাগ্রত করে। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের শেষে অর্জুনকে বলেন, তার বিভূতিগুলো অসীম, কিন্তু তার পূর্ণতা অনুভব করতে ভক্তির প্রয়োজন। যদ যদ বিভূতিমৎ সত্যং শ্রীমদুর্জিতমেব চ তৎ তৎ এবাবগত চত্বং মম তেজংশসম্ভবং, অর্থাৎ যে কোনো শক্তি বা মহিমা তুমি দেখতে পাও, তা আমার তেজের একাংশ। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে জানান যে তার অসীম শক্তি এবং মহিমার কোনো সীমা নেই। পৃথিবীতে যে কোনো মহৎ বা দৃষ্টিগোচর শক্তি বা বিভূতি, সেটা তার অনুগ্রহ ও শক্তিরই এক অঙ্গ। শ্রীকৃষ্ণ নিজেই একত্রে সমস্ত শক্তির উৎস। এখানে তেজ বলতে তার অসীম ক্ষমতা ও মহিমা বোঝানো হয়েছে, যা কোনো সীমানায় আবদ্ধ নয়। এমনকি প্রকৃতির অমিত শক্তি, মহাবিশ্বের জ্যোতি কিংবা বিশেষ কোনো বৈশিষ্ট্য, সবই তার এক একটি বিভূতি। উদাহরণ, একটি ভূমিকম্প, সুনামি বা বন্যা, এইসব প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা খুব সহজে বুঝতে পারি যে এই বিশাল শক্তি আমাদের সাধ্যের বাইরে। পৃথিবী কিংবা প্রকৃতির সমস্ত শক্তি ভগবান শ্রীকৃষ্ণের তেজেরই একটি অংশ। প্রকৃতির শক্তির মতোই মানুষের মধ্যে বিভিন্ন অসাধারণ ক্ষমতা আছে, যেমন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বা মাতারি কিউরি, যাদের আবিষ্কার ও গবেষণা মানবজাতির জন্য দিশা দেখিয়েছে। এই সব মানুষের দক্ষতা বা প্রতিভাও ভগবান শ্রীকৃষ্ণের তেজের এক অংশ, যেটি মানব জীবনে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, বিভূতি যোগ আমাদের শেখায় ঈশ্বর সর্বত্র বিরাজমান এবং তার গুণাবলী অনন্ত। আমাদের কাজ হলো এই জ্ঞানের আলোকে নিজেদের জীবন আলোকিত করা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তবে লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আমরা ভগবদ্গীতার আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আপনারা চাইলে নিচে কমেন্টে লিখুন আপনাদের প্রিয় বিষয়। ধন্যবাদ।